তেহরান ওয়াশিংটন দ্বন্দ্বে পাকিস্তানের দ্বিমুখী চাল, ইরানি যুদ্ধবিমানকে গোপন আশ্রয় দেওয়ার অভিযোগ, মধ্যস্থতাকারী নাকি নেপথ্যের সহযোগী? তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চরম উত্তেজনার মাঝে পাকিস্তানের ভূমিকা নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য মার্কিন বিমান হামলা থেকে রক্ষা পেতে নিজেদের যুদ্ধ বিমানগুলোকে পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছিল ইরান। যদিও ইসলামাবাদ এই দাবি নাকচ করে দিয়েছে, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। প্রকাশ্যে শান্তি বজায় রাখার আহ্বান আর আড়ালে সামরিক কৌশলের খেলায় মেতেছে ইরান ও পাকিস্তান। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজ জানাচ্ছে, এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরপরই ইরান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামরিক বিমান পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে সরিয়ে নেয়। রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত এই কৌশলগত বিমান ঘাঁটিতে একটি RC-130 পাঠানোর সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, এই বিমানটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য ইরানি বিমান বাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে সরাসরি মুখ না খুললেও বিষয়টিকে এড়িয়ে গিয়ে পাকিস্তান ও আফগান কর্তৃপক্ষের ওপর দায় চাপিয়েছে। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমান ঘাঁটি শহরের জনবহুল এলাকায় অবস্থিত, যেখানে বড় কোনো সামরিক উপস্থিতি গোপন রাখা কার্যত অসম্ভব। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। একদিকে ওয়াশিংটনের কাছে নিজেকে স্থিতিশীল মধ্যস্থতাকারী হিসেবে জাহির করা, আর অন্যদিকে তেহরান এবং বেইজিংকে খুশি রাখা। ইসলামাবাদের এই ডাবল গেম বা দ্বিমুখী কৌশল এখন বড় প্রশ্নের মুখে। শুধু পাকিস্তান নয়, নিরাপত্তার চাদর বিছানো হয়েছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানেও। তালেবান সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হলেও কাবুলের সিভিল এভিয়েশন কর্মকর্তা জানাচ্ছেন, যুদ্ধের ঠিক আগে মাহান এয়ারের একটি ইরানি বিমান কাবুলে অবতরণ করে। পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে তালেবান সরকারের সীমান্ত উত্তেজনার কারণে বিমানটিকে সরিয়ে নেওয়া হয় ইরান সীমান্তবর্তী হেরাত বিমানবন্দরে। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি এখনই কেবলই নামমাত্র। ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে 3টি কঠিন শর্ত দেওয়া হয়েছে: যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইরানের ওপর থেকে সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ফলে হরমুজ প্রণালীতে এখনো থামেনি বারুদের গন্ধ। গত রোববারও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা এবং মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ারে হামলার ঘটনা ঘটেছে, যার জবাবে ইরানের 2টি গুরুত্বপূর্ণ বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক অনিশ্চিত পরিস্থিতিতেই চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বেজিং এর এই সফরে বাণিজ্য যুদ্ধ আর তাইওয়ান ইস্যুর পাশাপাশি আলোচনার কেন্দ্রে থাকবে ইরান সংকট। পাকিস্তান এবং আফগানিস্তানে ইরানের এই সামরিক সম্পদ সরিয়ে নেওয়া কি তবে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের প্রস্তুতি, নাকি কৌশলগত পিছুটান? উত্তরের অপেক্ষায় বিশ্ব।